হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় আসছি, আর বারান্দায় এসে দেখি বাইরে অনেকটা রোদ উঠে গেছে। আর এদিকে হচ্ছে মানে আমার জামাইয়ের ভাষ্য মতো যে আমার বারান্দা নাকি জঙ্গল হয়ে গেছে। তো কিছু করার নেই, আমার এই জঙ্গল দেখতেই ভালো লাগে। তো দেখি যে করলা ধরে আছে, বেশ 4-5টা করলা ধরেছে মাশাআল্লাহ। তো করলাগুলো হচ্ছে আমি খুব সহজেই ছিঁড়ি না, মানে অনেক মানে একটু পেকে যাওয়ার আগ মুহূর্তে তখন উঠায় ফেলি, কারণ দেখা যায় যে করলাটা একটু গাছে থাকলে দেখতে ভালো লাগে, আর কেন জানি না মায়া লাগে তুলতে গেলে। তো এইদিকে বারান্দায় আরও কিছু গাছ ছিল, এই গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এই মানে হ্যাঙ্গিংগুলো কিছুদিন আগে আমি কিনেছি একটা পেজ থেকে। আর এই যে মাদার অফ থাউজেন্ড, এটা খুবই সুন্দর একটা গাছ, মানে প্রথমে আমি দেখি অবাক হয়ে গিয়েছি, কিন্তু গাছটা এত ভালো লেগেছে আমার। আর এদিকে আরও ছিল, ক্যাকটাস ছিল, আর এটা কি কচু বলে, একটু কচু টাইপের একটা গাছ ছিল। আর এদিকে ছিল হচ্ছে মানি প্ল্যান্ট। চিন্তা করলাম আমাদের বাসার সবথেকে পছন্দের একটা খাবার, সেটা ছিল হচ্ছে বল মাছ দিয়ে, মানে লবণ দিয়ে বল মাছ। এটা হচ্ছে আমার শাশুড়ির হাতে, খুবই মজা লাগতো আর কি খেতে। তো আমরাও শিখে নিয়েছি। তো এই রেসিপিটা মানে শেয়ার করব আপনাদের সাথে। আর একটা হচ্ছে বড় যে শশাগুলো থাকে, সেই শশাগুলো দিয়ে টক রান্না করব আমরা দিয়ে। তো এই দুটা রেসিপি শেয়ার করব। তো এই তো বারান্দাটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে রান্না করতে যাব, চলুন তাহলে। তো প্রথমে এখানে আমি বল মাছ নিয়ে নিয়েছি, আর বল মাছ কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে বেশ অনেকটা লবণ দিয়ে মাছটা আর কি মেখে রাখবো আধা ঘন্টার মতো। আপনারা চাইলে 10-15 মিনিটও মেখে রাখতে পারেন লবণ, কিন্তু বেশ অনেকটা লবণ দিয়ে মাছটা মেখে রাখতে হবে। তো বল মাছ আমার তেমন খেতে ভালো লাগতো না, কেমন যেন একটা মানে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের একটা লাগতো। তো এই জন্য আমি বল মাছ খেতাম না। বাট আমার শাশুড়ির এই রেসিপিটা মানে খাওয়ার পরে আমার মনে হয়েছে না, বল মাছটাও খুব মজার মাছ। তো যেটা করব, মাছগুলো আমি ভালো করে এখন মানে আধা ঘন্টা মেখে রাখার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ধুয়ে ফেলতে হবে। তারপরে যেটা করব, কড়াইতে তেল দিয়ে দিব, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব আর কি, একটু মানে গোল্ডেন কালার করে নিব। তারপরে এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো একটু রসুন বাটা, হাফ চা চামচ একটু আদা বাটা। যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল, সেহেতু কিন্তু মাছের ভিতর লবণ দিয়েছে, লবণের পরিমাণটা একটু কম দিবেন। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটা আর কি ভুনিয়ে নিব। তো ভুনানোর সময় একটুখানি পানি দিয়ে দিব, কারণ পানিটা দিলে মশলাটা আর কি মানে একটু কাঁচা ভাবটা আর কি চলে যায়। তো এরপর যেটা করব, মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন মশলার ভিতর দিয়ে দিব। যেহেতু মশলা থেকে পানি শুকিয়ে গিয়েছে, এই জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, মাছগুলো উল্টিয়ে দিব, যাতে এই পিঠটায় মশলাগুলো লাগে আর কি। যেহেতু আমরা মশলার পরিমাণটা একটু কম খাই, সেহেতু আমরা মশলা একটু কমই দিয়েছি। যদি আপনারা মশলার পরিমাণ বেশি খান, সেক্ষেত্রে মশলা বেশি দিতে পারেন। আর এই পর্যায়ে মাছের একটু ডিম ছিল, সেই ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এইবার মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার যেটা করব, মাছগুলো কিন্তু আমি বেশ 2-3 বার উল্টিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে একটুখানি নেড়ে নিয়েছি। আর এবার যেটা করব, একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমি মাছের একদম যে ঝোল বেশি রাখবো তা কিন্তু না, অল্প ঝোল রাখবো। তো মাছগুলো একটু ভালো করে একটু ঝোল শুকিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তারপর যেটা করব, এটার মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এই টাইপের ভুনা মাছের মধ্যে যদি কাঁচামরিচ না দিই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। মাছ রান্না প্রায় হয়ে আসছে, আমি আরেকটু ঝোল টানাবো, তার আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেওয়ার পরে একদম যখন আঠা আঠা হয়ে আসবে ঝোলটা, তখন এটা আমি নামিয়ে নিব।
এই তো হয়ে গেল আমার বল মাছের রেসিপি। আর এখন তৈরি করব আরেকটা, সেটা হচ্ছে মানে বড় যে শশাগুলো পাওয়া যায় এই শশাগুলো দিয়ে মানে টক রান্না করব আমড়া দিয়ে। তো এখন কিন্তু বাজারে অনেক আমড়া পাওয়া যায়, আর যেহেতু গরমের সময় কিন্তু টক খাবার একটু খেতে ভালো লাগে। শশার টক রান্না করার জন্য প্রথমেই কড়াইটা দিয়ে দিলাম চুলার উপর, তারপরে এটার মধ্যে তেল দিয়ে দিব। আর শশাগুলো তো আমি ভালোভাবে কেটে নিয়েছি, দেখেছেন কীভাবে কেটেছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে একটু মানে ভেজে নিব আর কি, মশলাটা মানে ভুনিয়ে নিব। তারপরে দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, মানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। যেহেতু এটা একটু সাদা সাদা কালার হবে এই জন্য মরিচ আর হলুদের পরিমাণটা একটু কম দিব। তারপরে দিয়ে দিলাম শশাগুলো, দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে নিব। আর এই টকটা খেতে খুবই মজা, চাইলে এটা মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি আজকে শুধু মানে আমড়া দিয়ে রান্না করব, আমড়া টমেটো দিয়ে। এটা খেতে খুবই মজা। তো এবার মশলাগুলোর সাথে ভালো করে শশাটা মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাতে আমি লবণ দিয়েছি। এরপর যেটা দিব সেটা হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব, দেওয়ার পরে আবার একটু নেড়ে নিব। তো ভালো করে এটা নেড়ে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিব, মানে শশাটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা বড় শশা আর অনেক বাড়তি শশা, এই জন্য একটু পানির পরিমাণটা বেশিই দিয়ে দিব। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, এইখানে আমি মানে আমড়ার যে বীজটা থাকে সেটা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। দেখেন শশাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আমি এখন শশাগুলো একদম ঘুটে নিব, যাতে করে শশাগুলো একদম গলে যায়। এই যে আমি এটা শশাগুলো গলিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমড়ার কিছু টুকরা, দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু আমার তো কি বাগারে এই স্মেলটা অত বেশি পছন্দ করে না, এই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুন, শুকনো মরিচ আর হচ্ছে জিরা দিয়ে বাগার দিতে পারেন, এটা খেতেও খুব মজা লাগবে। আর এই দেখেন তৈরি হয়ে গেল আমার মানে শশা দিয়ে টক। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর তারপরে আজকের দুপুরে এই মেনুতে ছিল বল মাছ ভুনা লবণ দিয়ে, ছিল শশা দিয়ে মানে টক আর কি, শশা টমেটো দিয়ে। দেখেছেন কত সুন্দর এটা কালার আসছে, খেতেও খুব মজা হয়েছিল এটা। আর ছিল ভাত, ছিল কলমির শাক ভাজি। কলমির শাক ভাজিটা তোকির খুব পছন্দ, এই জন্য আমাদের মানে খাবারের মেনুতে কলমির শাকটা থাকে। আর এই যে টকটা নিয়ে নিলাম, এটা একটু কিছুটা লাউয়ের মতো, আবার হচ্ছে চাল কুমড়ার মতো হয়েছে, কিন্তু খেতে অনেক মজা ছিল টকটা। আর বল মাছে লবণ দেওয়ার কারণে দেখেন মাছগুলা কেমনে মানে একদম মানে কোষ কোষের মতো হয়ে ভেঙে যায়। দেখেন খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে এটা। লবণ দেওয়ার কারণেই কিন্তু মাছটা বেশি এরকম হয় আর কি। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।